সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। বিষয়টি হচ্ছে যে সকল ভাইয়েরা প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না, আপনার ভিতরে অনেক পেরেশান কাজ করতেছে, অনেক দুশ্চিন্তা কাজ করতেছে, হতাশায় জীবন উপভোগ করতেছেন, লজ্জায় কারো কাছে আপনি বলতে পারতেছেন না। আপনার বয়স বেশি হয়ে গেছে, 50, 60, 70 বছর হয়ে গেছে, আপনি প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না, অথবা বয়স কম, বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন এবং যৌবনকে একদম নষ্ট করে ফেলছেন, বরবাদ করে ফেলছেন, অথবা ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে একদম নিস্তেজ হয়ে গেছে, একদম আপনি দুর্বল হয়ে গেছেন। ওই সকল ভাইদের জন্য খুবই অত্যন্ত ঘরোয়া পদ্ধতিতে আজকে একটি টিপসের কথা বলে দেব। এই টিপসটি, এই বেশওয়াশটি যদি আপনি সেবন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। তো আজকের বেশওয়াশটি আমরা কিভাবে তৈরি করব, কিভাবে সেবন করব, এর বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ধৈর্য সহকারে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে একটি ফলের বীজের কথা বলবো। এই ফলের বীজটি যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন, কোন নিয়মে, আমি যে নিয়মে আপনাকে বলে দিব, এই নিয়মে আপনি সেবন করতে পারলে আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও এই বীজটি এভাবে সেবন করার জন্য উৎসাহিত করবেন। ঘরোয়া পদ্ধতিতে আপনি ঘরে নিজেই তৈরি করতে পারবেন, খুব সহজ পদ্ধতিতে। তো আজকের বেশওয়াশটি তৈরি করতে হলে আমাদেরকে নিতে হবে বটবটির বীজ। আমরা গ্রাম অঞ্চলের ভাষায় এটাকে লুদ্যাও বলে থাকি, অনেকে এটাকে বটবটি বলে থাকে। তো যেই নামেই বলে থাকুক, আপনি যদি এটাকে চিনে থাকেন তাহলে এটি, আর যদি চিনে না থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাকে চিনিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই বটবটির বীজ দিয়ে আজকে আমরা এই বেশওয়াশটি তৈরি করব। আজকে এই রেসিপিটি আমরা তৈরি করব। কিভাবে তৈরি করব, তৈরি করার প্রচেষ্টি, তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো একটি কথা আমরা বলে রাখি, সবসময় বলি, যে সকল ভাইদের সমস্যা বেশি হয়ে গেছে, 2 বছর, 3 বছর, 4 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে ছোটোখাটো বেশওয়াশ আপনার শরীরে শ্যুট করবে না। আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াশ নিয়ে সেবন করতে হবে, হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে। আপনার সমস্যা বেশি, একজন মানুষের যদি 105 ডিগ্রি 6 ডিগ্রি জ্বর হয়ে যায় তাহলে কিন্তু তার শরীরে নাফাবরি কাজ, সাধারণ নাফাবরি কাজ করে না, তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয়। ঠিক তদ্রূপ আপনার শরীরেও ছোটোখাটো বেশওয়াশ শরীরে কখনোই শ্যুট করবে না, আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াশ নিয়ে সেবন করতে হবে। এখন বলতে পারেন যে হাই কোয়ালিটির বেশওয়াশ আমরা পাবো কোথায়? হাই কোয়ালিটির বেশওয়াশ যদি আপনি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াশের ব্যবস্থা আমরা করে দেব ইনশাআল্লাহ। বসে থাকবেন, আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। এই জন্য বলতেছি, বসে না থেকে চিকিৎসা নেন। চিকিৎসা নেওয়াও কিন্তু সুন্নত, চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত। বসে থাকবেন, দিন দিনে আরও বড় হবে, যা এক সময় আয়ত্তের বাইরে চলে যাবে, কল্পনার বাইরে চলে যাবে। আজকের বেশওয়াশটি তৈরি করতে হলে আমাদেরকে বটবটির বীজ নিতে হবে। এই বটবটির বীজগুলোকে আমাদেরকে বেজে নিতে হবে, যেভাবে আমরা বাদাম ভাজি বালুর মাধ্যমে আমরা বেজে নেব, যেন এই বটবটির বীজটি পড়ে না যায়। যখন আমাদের এই বটবটি বীজটা যখন আমরা বেজে নিব, বেজে নেওয়ার পরে এটাকে আমরা গুঁড়া করে নেব। যখন আমরা এই বটবটির বীজটাকে গুঁড়া করে নেব, 100 গ্রাম পরিমাণ বীজের গুঁড়া করে নেব আমরা। 10 গ্রাম পরিমাণ বটবটির বীজটাকে আমরা গুঁড়া করে নেব। 10 গ্রাম পরিমাণে আমরা এভাবে প্রতিদিন যে আমরা এই বেশওয়াশটি বানাবো, রেসিপিটি বানাবো, বেশওয়াশটি বানাবো, 10 গ্রাম পরিমাণে বটবটির বীজটাকে আমরা গুঁড়া করে নিব। এরপরে আমরা এই বটবটির যে 1 গ্লাস পরিমাণে গুঁড়া, এটা আমরা কি করব, এটা আমরা 1 গ্লাস পরিমাণ দুধের মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা গরুর খাঁটি দুধটা আমরা দুধের মধ্যে 1 গ্লাস পরিমাণ দুধের মধ্যে এই বটবটির 1 চামচ এই 10 গ্রাম পরিমাণে গুঁড়া আমি ওই দুধের উপর দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করে নিব। যখন আমি ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করে নিব, মিক্সড করার পরে এটা আমরা কিভাবে সেবন করব, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। এটা আমরা প্রতিদিন রাতের বেলায় শোয়ার আগে এটি সেবন করে ফেলবো। এভাবে যদি টানা 1 মাস পর্যন্ত আপনি সেবন করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে। আপনি অন্য মানুষকেও, অন্য ভাইদেরকেও ইনভাইট করবেন। দেরি না করে আজকে থেকে এটাই করুন, নিজেকে উপভোগ করুন, পরিবারকে উপভোগ করুন।